ময়মনসিংহ নগরীর আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একতলা একটি জরাজীর্ণ ভবনে চলছে ক্লাস। দেয়াল ও ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। প্রতিষ্ঠানটির একটি নতুন দোতলা ভবনের প্রায় ৬ বছর আগে নির্মাণ শুরু হলেও তা স্থবির হয়ে আছে। শ্রেণীকক্ষ সংকটে বর্তমানে একটি বেঞ্চে বসতে হচ্ছে ৪ থেকে ৫ জন শিক্ষার্থীকে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আমাদের বেঞ্চে ৪-৫ জন করে বসতে হয়, আমাদের লিখতে সমস্যা হয়। বৃষ্টি পরে ছাদ থেকে পানি পড়ে সিডায় ক্লাস করতে পারি না। ছাদ ভেঙে আস্তরগুলা পড়ে যায়, আমাদের অফিস নাই। প্রত্যেক বছর ২-৩টা ফ্যান বৃষ্টির সময় নষ্ট হয়ে যায়। ওই যে উপরে ছাদ থেকে পানি পড়ে, আমাদের ভবনের খুবই প্রয়োজন। ২০১৭-১৮ অর্থ বছরে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের টেন্ডার হয়। কাজ পান স্থানীয় মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। ২০১৮ সালের ১৪ নভেম্বর দেয়া কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৩ জুলাই। অভিযোগ উঠেছে প্রকল্পের ৮০% কম কাজ হলেও ৯০% বিল তুলে নিয়ে ২০২০ সালের শুরুতে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতে নির্মাণাধীন ভবনে বসে মাদকসেবীদের আড্ডা। হঠাৎ করে কেন কিভাবে বন্ধ হয়ে গেল তা এটা আমার জানা নাই। সন্ধ্যা হলে এই ভবনটার মতলে অনেক বিভিন্ন জায়গার ফুলান টুলান আনি সাগর করে। ভবনটা থাকলে আমার শিশুরা সুন্দরভাবে বসতে পারতো এবং পড়াশোনার গতিটা সেই গতিটা থাকতো এবং মা বাবাও সক্রিয় হতো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা। যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারকে। তবে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস উপজেলা প্রশাসনের। যেহেতু সে পলাতক রয়েছে, সরকারি বিধিবিধান অমান্য করে তার উপর একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা প্রকৌশল অধিদপ্তরের হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে। এখন ওইটা আমরা উদ্যোগ নিয়েছি যে এটা জরিমানাটা যদি আরোপ হওয়ার পর প্রশাসনিক অনুমোদন পেলে তখন এটাকে নতুনভাবে কাজটা শুরু করা যাবে। এলজিইডির তথ্য মতে আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৯,১,২৪৫ টাকা। পাশের নতুন ভবনটিতে এখন ক্লাস করার কথা ছিল কোমলমতি এই শিক্ষার্থীদের। তবে নির্মাণ কাজ শুরুর ৬ বছর অতিবাহিত হলেও এখনও সেই ভবনটি বুঝে না পাওয়ায় পুরাতন জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে এভাবেই ক্লাস করতে হচ্ছে এই ক্ষুদে শিক্ষার্থীদের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ ব্যাপারে যেন নজর দেয় কর্তৃপক্ষ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।